জামাত ইসলামকে নিয়ে মিরপুরের একজন স্টুডেন্ট কি এমন কথা বললেন যে ভিডিওটি হঠাৎ করে গণমাধ্যমে ভাইরাল হয়ে গেল। তো দর্শক চলুন আমরা সেই ভিডিওর একটু ক্লিপ দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি ঢাকা মিরপুর থেকে এসেছি, নৌবাহিনী কলেজের একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ ফাওয়াজ। আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না, কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই। মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন, অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কোথায়। আমি একটি কথা বলতে চাই, অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন, টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, ছাত্র দল বলুন, ছাত্রলীগ বলুন, সবাই একই ক্যাটাগরি। আপনি ছাত্র শিবির বলুন যদি, বা জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এইটা নয়। এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি। ক্লাস 9-এর একটি ছাত্র, আমার নামটা ঠিক মনে নেই, আমাদের গ্রামের বরিশালের একজন ভাই, সে ক্লাস 9-এ থাকতে তার বাবা মা মারা যায়, তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে। তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে। তাকে আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন, আপনি যে চেতনা ব্যবসা করবেন। আওয়ামী লীগ এক দল বলে গিয়েছে, তারা এখন কোথায়? তারা এখন ভারতে। এরপর আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায়? তার নেতা লন্ডনে। যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে? সেই দলটা যায়নি, সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে। আপনি যদি আরো বলেন যে 71-এর কথাই আমি ধরি, যদি আসলে জামাতে ইসলাম রাজাকার হয়ে থাকতো, কেন মুজিবের সময়, জিয়াউর রহমানের সময় এই জামাতের কোন নেতাকর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি? কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে, হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য, আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সে নিজে গিয়ে হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? এবং 96-তে সে যখন জিতে যায়, জিতার পরে সে ওই ডিরেক্ট জামাতকে রাজাকার বলে ফেলে। কেন বলে? কারণ জামাত যে ইসলাম, জামাতে ইসলাম তাদের যে মত, সে মতের সাথে একতা প্রকাশ করেনি। কেন করবে? তারা তো ভারতপন্থী। ভারত আমাদের সাহায্য করেছে, কেন করেছে? ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে একটি উত্তর দেয়, মাথার এক পাশে ফোড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন, যখন দুই পাশে ফোড়া হয় আপনি ঘুমাতে পারবেন না। এর মানে কি বুঝতে পারছেন? আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না। হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না, পুরো বিশ্বে আপনি মঞ্চে প্রকাশ করতে পারবেন না। সেই কারণে তারা বাংলাদেশে সাহায্য করে। এবং তারা আমার কোন সাহায্যটা করেছে? আমার দেশে কি ওই 40-50 টাকার পেঁয়াজ আর রসুন দিয়েছে? এই আমার সাহায্য? 2 সাপের 1 বিষ, আওয়ামী লীগ আর ধানের শীষ। সর্বপ্রথম আমি একটি কথা ব্যক্ত করতে চাই, একটি সমাবেশ অসংখ্য মানুষের একটি জোটের একটা স্থান। এখন আমরা যখন একসাথে এতগুলো মানুষ একসাথে জড়ো হই, কারো না কারোর সাথে গায়ে টাচ যে জিনিসটা ফিজিক্যালি, এই জিনিসটা হবেই। আমার ইসলাম কি বলে একটি নারীর শরীর স্পর্শ করতে? আমার ইসলাম কিন্তু বলে না। কিন্তু আপনি যদি ইরানের ব্যাপারটি দেখেন, ইরান একটি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছে তাদের দেশে। তাদের দেশে কি নারীরা উন্নত না? তাদের দেশে নারীরা চাকরি বাকরি করছে না? তাদের দেশ এতটাই উন্নত, তারা এতটাই শক্তি সম্পন্ন, তাদের ভিতরে ইসলামিক যে এতটা জ্ঞান ধারণা রয়েছে, তাদের আল্লাহর প্রতি ভয়ভীতি রয়েছে, তারা ডিরেক্টলি ইউএসএ এন্ড ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে। বাংলাদেশকে বলেন, বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। কখন পারবে? যখন জামাতে ইসলাম এই দেশের জাতীয় সরকার গঠন করবে, তখনই যে একমাত্র পারবে। কারণ জামাতের যে প্রত্যেকটা নেতাকর্মী বলেন, এদের আসলে ভয় নেই। এরা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়াতে পারে। এরা খালি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনি যদি ইতিহাস দেখেন, এটা ইতিহাস আমাদেরকে বলে। এবং আপনি নারীর কথা ব্যক্ত করছেন, নারী আগিয়ে যাচ্ছে অবশ্যই, কিন্তু ধ্বংসের দিকে। বর্তমানে যেটা যুগে হচ্ছে, আপনি জায়গায় জায়গায় দেখবেন অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। সে অশ্লীলতাকে থেকে মুক্তি পেতে হলে জামাতকে সরকার আনতে হবে। কিন্তু তাই বলে এই নয় যে জামাত আসলে নারীরা অধিকার পাবে না। নারীরা অধিকার পাবে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, অসুবিধা নেই। জামাত আসলে প্রফিটটা কোথায়? যারা ইসলামে বিশ্বাস করে, যারা পর্দা করে, তারা একটু সুবিধাটা বেশি পাবে। তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে, তাদের দিকে আড়াল চোখে তাকাতে পারবে না। এটা হচ্ছে জামাতের আসার আইডিওলজি, এবং তারা এটাই বিশ্বাস করে। কিন্তু কোন